চ্যাপ্টার 4 চ্যাপ্টার 2 আর 3 করলে পাস 30 কনফার্ম ইনশাআল্লাহ। তাই নাকি? আমি হলো চ্যাপ্টার 3 কখনোই পড়তাম না, বেশি কঠিন। চ্যাপ্টার 4 সহজ, চ্যাপ্টার 4 এর অঙ্ক সব তো, অঙ্ক বলে নাম্বার ভালো পাওয়া যাবে না। শুরু চ্যাপ্টার 2 দিয়ে কি পাস হবে? মিনিমাম 2 অধ্যায় করতে হবে ভালো করে। কোরআন কুমার গৌরবদের অন্য চ্যাপ্টার থেকে কক্ষ ধরনের একটা চ্যাপ্টার কক্ষ ধরনের যে কোনো একটা চ্যাপ্টার দিয়েছে, কিন্তু গৌরব আলাদা একটা সিস্টেম সেটা প্যাটার্নই হবে। চলো আজকে আমরা লার সাথে লিয়ার এরিয়া এবং সাম্য ধ্রুবক সম্পর্কিত ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? তো সাম্য ধ্রুবক কোথায় আছে? রাসায়নিক সাম্যাবস্থার যে পেজটা আপলোড করছি চ্যানেলে ওখানে আছে। সো রাসায়নিক সাম্যাবস্থার পেজটা তোমরা কমপ্লিট করবা। তো আজকে আমি হচ্ছে যে মানে অঙ্ক করার জন্য যেটুকু নলেজ তোমার লাগবে ওগুলো হচ্ছে বলে দিব। তো বুঝছো তো? দেখো কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা দেখো। এই কথা বলো না, কি বলছে দেখো, A2B4 থেকে তুমি পাচ্ছ 2AB2। A ও B এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 এবং 8। তাহলে A হলো নাইট্রোজেন, B হচ্ছে অক্সিজেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপে A2B4 এর 18% বিয়োজিত হয়। ওকে, এই হচ্ছে আমাদের এটা। বিতে দেখো আরেকটা বিক্রিয়া দেওয়া আছে AX5, এটাকে ভাঙলে পাচ্ছি AX3 প্লাস X2। ডেল্টা H পজিটিভ, এটা তাপ হারি বিক্রিয়া। এটা এখানেও বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 15 atm চাপে AX5 এর 25% বিয়োজিত হয়। আর সি নম্বরে বলছে X2 প্লাস 3Y2 থেকে 2XY3 ডেল্টা H ঋণাত্মক নেগেটিভ। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এক নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, উদ্দীপকের A নং বিক্রিয়ার জন্য Kp ও Kc এর রাশিমালা প্রতিপাদন করো। এটা ঢাকা বোর্ড 25 আসছে, চট্টগ্রাম বোর্ড 23 আসছে, সিলেট বোর্ড 22 আসছে, 23 আসছে, রাজশাহী বোর্ড 22 আসছে, 25 আসছে, অনেকবার আসছে, এখানে আরো আছে। আচ্ছা, তো কিভাবে সলভ করব বলতে দেখো, আমার সাথে সাথে খাতা বের করে লিখতে থাকো। যা বলবো এটা কিন্তু মাথার মধ্যে রাখবা, স্টেপ বাই স্টেপ যাবা, মিলে যাবে সবকিছু। কি করবা দেখো, তুমি প্রথমে ধরবা A, কত ধরবা A, এখানে ধরবা 0, ঠিক আছে? আচ্ছা, A কি? A হলো A2B4 এর প্রাথমিক মোল সংখ্যা। এটা কি A2B4 এর প্রাথমিক মোল সংখ্যা। আচ্ছা, আর বিক্রিয়ার শুরুতে সাধারণত হচ্ছে যে উৎপাদ শূন্য থাকে, উৎপাদ থাকে না। আচ্ছা, এবার শোনো, এবার তুমি লিখবা পরের লাইন লিখবা, দেখো তুমি লিখবা A মাইনাস আলফা। আচ্ছা, আলফা না, ধরো তুমি লিখো A মাইনাস এক্স, মানে কি A থেকে x পরিমাণ বিক্রিয় কমে যায়, ঠিক আছে? A থেকে x পরিমাণ বিক্রিয় কমে যায়, ঠিক আছে?
আর এইখানে আসবে 2x। কেন? এর কারণ হলো A2B4 এর 1 মোল থেকে AB2 কয় মোল উৎপন্ন হয়? 2 মোল উৎপন্ন হয়। এইজন্য A2B4 থেকে যতটুকু কমবে AB2 তে তার দ্বিগুণ তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু বের করে রাখো। এরপর তুমি তিনটা জিনিস লিখবা, সুন্দর মতো করে তিনটা জিনিস লিখবা। প্রথমে লিখবা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। আচ্ছা, কিভাবে বের করবা? খুবই সিম্পল। এই যেগুলো যোগ করে দিবা, এই জিনিসগুলো যোগ করে দিবা, এই জিনিসগুলো যোগ করে দিবা। যোগ করলে কত হয়? a - x + 2x কত হবে? a + x। আচ্ছা, এরপর তুমি লিখবা পাত্রের আয়তন। পাত্রের আয়তন পাত্রের আয়তন পাত্রের আয়তন তুমি ধরবা অলওয়েজ v লিটার। v লিটার, ঠিক আছে? এরপরে তুমি লিখবা পাত্রের মোট চাপ। পাত্রের মোট চাপ P atm লিখবা। P atm। বুঝছো? আগে এই তিনটা জিনিস সুন্দর করে লিখবা। আচ্ছা, এরপরে শোনো। আচ্ছা, এবার শোনো। এবার তুমি বের করো কেসি। এই কেসি কি জিনিস দেখো, আগে বলে দিই। কেসির মধ্যে দুটো জিনিস আছে। একটা হলো কে, সাধারণত যে কোনো ধ্রুবককে প্রকাশ করার জন্য আমরা রাসায়নিক কে প্রতীকটা ব্যবহার করি। তাইলে বুঝতে পারছেন এটা একটা ধ্রুবক হবে। আর এখানে যে সাবস্ক্রিপ্ট হিসেবে সি আছে, সি দিয়ে বোঝায় কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের বাংলা কি? ঘনমাত্রা। কনসেন্ট্রেশনের বাংলা কি? ঘনমাত্রা। মানে কেসি কে আমরা বলি মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক। মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক। ঠিক আছে? যেহেতু এটা একটা ধ্রুবক এবং এই ধ্রুবকটা আমরা কোন অবস্থায় বের করে থাকি? একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন বের করি। এই জন্য এটাকে বলে সাম্য ধ্রুবক। আর এখানে মূলত আমরা বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রা নিয়ে কাজ করি। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক। আর কিছু নেই, এটা ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল জিনিস। এবার কেসি বের করে কিভাবে দেখো, মনোযোগ দিয়ে শুনো। কেসি কিভাবে বের করে? কেসি লিখে কিভাবে? কেসি লেখার নিয়ম হলো অলওয়েজ প্রোডাক্টের ইনফরমেশন উপরে থাকবে আর বিক্রিয়কের ইনফরমেশন নিচে থাকবে। তাহলে এখন দেখো প্রোডাক্টে কি আছে? AB2। তাহলে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা AB2 লিখলাম। ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। যেহেতু কেসি বের করব, ঘনমাত্রা নিয়ে কাজ হবে, এইজন্য থার্ড ব্র্যাকেটের ভিতরে AB2 লিখছি। এবার যেটা কাজ তোমার, পাশের যে সংখ্যাটা আছে 2, এটাও তুমি মাথায় পাঠাবে। পাশের সংখ্যা মাথায়, ঠিক আছে? পাশের সংখ্যা মাথায় যাবে। এই কাজগুলো আমরা আগেও করছি। আমরা কেএসপি বের করার সময় সেম কাজগুলো করছি। আমরা আয়নিক সাম্যাবস্থায় যখন KA KB পড়ছি ওখানেও সেম কাজগুলো আমরা করছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সাম্য ধ্রুবক বের করার ওয়ে। পাশের সংখ্যা অলওয়েজ কোথায় দিবা? মাথায়। এরপর নিচে তুমি লিখবা কি? A2B4 এর ঘনমাত্রা। দেখো, তাহলে অলওয়েজ প্রোডাক্টের ইনফরমেশন উপরে, বিক্রিয়কের ইনফরমেশন কি? নিচে। আর পাশের সংখ্যা কই যাবে? মাথায়। পাশের সংখ্যা মাথায়। আচ্ছা, এবার এটা তুমি কিভাবে লিখবা? এবার মনোযোগ দাও। ঘনমাত্রা বের করে কিভাবে বলো? ঘনমাত্রা হচ্ছে সি। মোল সংখ্যা কি দিয়ে ভাগ?
লিটার এককে আয়তন দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায় মোলার ঘনমাত্রা পাওয়া যায় মোল সংখ্যাকে লিটার এককে আয়তন দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায় মোলার ঘনমাত্রা পাওয়া যায় এখন দেখো বলো তুমি এখান থেকে দেখা বলো ab2 এর অ্যামাউন্ট কত সাম্যাবস্থা ab2 এর অ্যামাউন্ট কত 2x তাহলে 2x কি দিয়ে ভাগ হবে 2x কে b দিয়ে ভাগ 2x কি দিয়ে ভাগ b দিয়ে ভাগ এই যে ab2 সাম্যাবস্থায় কত মূল আছে 2x মূল আছে তাহলে 2x কে b দিয়ে ভাগ দিলাম দিয়ে কি দিব স্কয়ার যেটা এখানে কি আছে স্কয়ার ঠিক আছে এরপরে দেখো a2 বিফোর কত আছে সাম্যাবস্থায় কত আছে দেখো a - x কত আছে a - x তাহলে তুমি লিখো a - x কি দিয়ে ভাগ b দিয়ে ভাগ শেষ শেষ হয়ে গেছে শেষ এখন তুমি এখানে হিসাব করো কি হবে দেখো এটা আসবে 4x² বাই v² ইনটু v টা উপরে যাবে v টা উপরে যাবে v টা উপরে যাবে a - x নিচে আসবে তাহলে কত হবে দেখো এটা 4x² ভাগ a - x ইনটু v এটাই হলো এই বিক্রিয়ার কিসের রাশিমালা এটা কেসি এর রাশিমালা তাহলে জুনিয়াতে যত বিক্রিয়া আছে সব বিক্রিয়ার কেসি এইভাবে বের করতে হবে ঠিক আছে আগে কেসির এক্সপ্রেশনটা লিখতে হবে সাম্যাবস্থায় মোল সংখ্যাগুলোকে আয়তন দিয়ে ভাগ দিতে হবে আর পাশে যদি কোনো সংখ্যা থাকে এগুলো কি মাথার উপরে যাবে ঠিক আছে যদি তুমি এটা বুঝো ভালো করে বুঝো তাহলে বাকিগুলো তুমি পারবে একই রকম প্রসেস কোশ্চেনটা হচ্ছে এটা যে উদ্দীপকের a নং বিক্রিয়াটির জন্য কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন করতে আমরা কেসি এর রাশিমালা প্রতিপাদন করে ফেললাম এখন কেপি টা প্রতিপাদন করব লিখো কথা আমরা লিখো আসবি পরীক্ষা ঠিক আছে আজকে লুঙ্গি পরে দৌড়া ভাষণ বলি তোমাকে তাপপ্রশান্ত থেকে আসছে সমস্যা নেই তাপপ্রশান্ত থেকে সাজেশন ছিল এটা আসছে সম্পর্ক স্থাপন তো হচ্ছে যে আলাদা জিনিস এটা হচ্ছে রাশিমালা প্রতিপাদন করলাম আমরা সম্পর্ক স্থাপন আলাদা জিনিস আপনারা রাশিমালা বের করছেন হ্যাঁ রাশিমালা বের করছেন সম্পর্ক পরে আসছে এইটা হইছে এবার শুনো তাহলে কেসি গেল এবার কি করব কেপি এবার করব কেপি এবার শুনো কেপি বের করব মনে দিয়ে শুনো আগে বুঝতে হবে ভাই কেপি কি জিনিস আগের মতো কে হলো ধ্রুবক তাহলে কে কি ধ্রুবক এবং এই ধ্রুবকটা আমরা কোন অবস্থায় বের করি একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন বের করি এই জন্য এই ধ্রুবকটার নাম কি সাম্য ধ্রুবক সাম্য ধ্রুবক এখন এখানে পি দিয়ে কি বোঝায় পি দিয়ে বোঝায় প্রেসার পি দিয়ে কি বোঝায় প্রেসার পি দিয়ে বোঝায় প্রেসার চাপ পি দিয়ে বোঝায় প্রেসার মানে চাপ তো বেসিক্যালি এখানে আমরা একটা শব্দ ব্যবহার করি এটাকে আমরা বলি আংশিক চাপ আংশিক চাপ মানে কেপি হলো তোমার আংশিক চাপের সমতুল্য কেপি কি আংশিক চাপের সমতুল্য তাহলে আর কেসি কি ছিল মোলার ঘনমাত্রার সমতুল্য আর কেপি হবে তোমার আংশিক চাপের সমতুল্য এখন চাপ আর আংশিক চাপের মধ্যে পার্থক্য কি অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই সেম জিনিস
আমি তোমাকে বুঝাই এটা হচ্ছে এরকম মনে করো গ্যাসের একটা ধর্ম কি আমার বলো গ্যাস নরমালি কি করে গ্যাসের প্রপার্টি কি তুমি যে কোনো পাত্রে যদি গ্যাস রাখো গ্যাস কি করবে পাত্রের মধ্যে ছোটাছুটি করবে না প্রতিনিয়ত তো গ্যাসের অণুগুলো যখন পাত্রের মধ্যে ছোটাছুটি করবে ওই অণুগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পাত্রের দেয়ালের উপরে কি দিচ্ছে চাপ দিচ্ছে কিন্তু চাপ দিচ্ছে এখন মনে করো যে একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে ধরে নাও একটা গ্যাসের নাম এ আর একটা গ্যাসের নাম বি কথা শোনো ধরো একটা গ্যাসের নাম এ আর একটা গ্যাসের নাম হচ্ছে বি ধরো এ আর বি মিলে পাত্রের মধ্যে টোটাল 10 এটিএম চাপ দিচ্ছে কত এটিএম 10 এটিএম চাপ দিচ্ছে তাহলে পাত্রের টোটাল চাপ কত 10 এটিএম এটা ঠিক আছে এখন মনে করো এ গ্যাসের অণু একটু বেশি আছে পাত্রের মধ্যে আর বি গ্যাসের অণু একটু কম আছে তাহলে খুবই স্বাভাবিক এ গ্যাসের অণু একটু বেশি চাপ দিবে আর বি গ্যাসের অণু একটু কি কম চাপ দিবে তো আমরা ধরে নিলাম এ গ্যাসের অণুগুলা চাপ দিচ্ছে 7 এটিএম আর বি গ্যাসের অণুগুলা চাপ দিচ্ছে 3 এটিএম তাহলে এ আর বি মিলে টোটাল কত চাপ দিচ্ছিল 10 এটিএম এই 10 এটিএম এর মধ্যে 7 এটিএম কে দিচ্ছে এ গ্যাস আর 3 এটিএম কি দিচ্ছে বি গ্যাস তাহলে এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্যাস যতটুকু চাপ দেয় পাত্রে ওটাকে বলা হয় ওই গ্যাসের আংশিক চাপ কথাটা বুঝছো প্রেসার টু মিন্স প্রেসারই বাট মেইন আইডিয়াটা কি প্রতিটা উপাদান মানে প্রতিটা গ্যাস নিজে যতটুকু প্রেসার বিল্ড করে ওইটা হলো ওই গ্যাসের কি চাপ আংশিক চাপ এর কারণ হলো প্রত্যেকটা গ্যাস ভিন্ন ভিন্ন পরিমাণ চাপ দিবে কারণ প্রত্যেকটা গ্যাসের গঠন আলাদা প্রত্যেকটা গ্যাসের কি গঠন আলাদা প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর আলাদা তাহলে প্রত্যেকটা গ্যাসের প্রয়োগকৃত চাপের পরিমাণ কি হবে আলাদা হবে ঠিক আছে আচ্ছা তাহলে বুঝতে পারতেছো যখন আমরা কেপি বের করব তখন আমরা কি করব আমরা প্রত্যেকটা গ্যাসের কি নিয়ে কাজ করব আংশিক চাপ নিয়ে কাজ করব এতটুকুই আর কিছুই না কেসি বের করার সময় প্রত্যেকটা গ্যাসের কি নিয়ে কাজ করছিলাম মোলার ঘনমাত্রা নিয়ে কাজ করছিলাম আর কেপি বের করার সময় প্রত্যেকটা গ্যাসের কি নিয়ে কাজ করব আংশিক চাপ নিয়ে কাজ করব কথাটা বুঝছো সিম্পল জিনিস এখন দেখো কেপি কিভাবে বের করে লিখো কেপি সমান অলওয়েজ কি প্রোডাক্ট উপরে তাহলে প্রোডাক্টে কি আছে বলো সানাল প্রোডাক্টে কি আছে AB2 প্রোডাক্টে কি আছে AB2 তাহলে আমরা লিখবো দেখো প্রেসার অফ AB2 তার মানে কি AB2 গ্যাসের কি চাপ আংশিক চাপ আর পাশের সংখ্যা কই মাথায় এই যে দুই মাথায় দিলাম এরপরে বিক্রিয়ক কে বলো এখানে A2B4 তাহলে আমরা কি লিখব প্রেসার অফ কি A2B4 প্রেসার অফ A2B4 আচ্ছা এটা কি বলবো শুনতে মনে হয়ে গেছে এর পরের লাইনটা খুবই ভাইটাল তো যেভাবে বলবো এভাবে মনে রাখবা দিন কিন্তু ভুল হবে না ঠিক আছে তুমি কি করবা উপাদান কয়টা এই দেখো উপাদান কয়টা এখানে উপাদান দুইটা সুন্দর মতো করে দুটো ব্র্যাকেট ফার্স্ট দুটো ব্র্যাকেট এই যে সুন্দর মতো দুটো ব্র্যাকেট দিন আর যদি স্কয়ার কিউব কিছু থাকে এগুলো লিখবো অবশ্যই এখানে স্কয়ার আছে লিখবা ঠিক আছে এবার ভিতরে কি করবে তুমি দেখো ভিতরে কি করবা তুমি প্রথম কাজ তোমার যেটা হবে তুমি পাত্রের মোট চাপটা গুণ করবা এটা তোমার প্রথম কাজ ঠিক আছে অলওয়েজ প্রথমেই কি মোট চাপটা গুণ করে ফেলবা দেখো আমি পাত্রের মোট চাপ ধরছিলাম কত PATM না এটা গুণ করে ফেলবা কোনো কিছু চিন্তা না করে এটা গুণ আচ্ছা গুণ করা শেষ এবার তুমি দুইটা ভগ্নাংশ দিবা দুইটা ফ্র্যাকশন দিবা ফ্র্যাকশনের উপরে কিছু লিখবো নিচে কি লিখবো দেখো ফ্র্যাকশনের নিচে অলওয়েজ মোট সংখ্যাটা বসে যাবে এই যে এটা সেটা কি a প্লাস x চোখ বন্ধ করে ফ্র্যাকশনের নিচে কি বসাই দিবা
a প্লাস x, চিন্তা করতে হবে না কিছু, এটা অলওয়েজ বসে যাবে। এই দুইটা জিনিস সবার জন্য সেম থাকবে। মোট চাপের মান প্রথমে গুণ, ফ্র্যাকশনের নিচে কি বসাবো, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। আচ্ছা এটা বসালাম। এবার ফ্র্যাকশনের উপরে কি বসাবো, ফ্র্যাকশনের উপরে বসাবো এই নিজ নিজ মোল সংখ্যাগুলো। যেমন ab2 কত আছে 2x, a2b4 কত আছে a - x, এখানে আমরা বসাই দেব 2x, এখানে বসাই দেব a - x, শেষ। এবার হিসাব করো কেপি চলে আসবে, হিসাব করলে এটা আসবে 4 আলফা স্কয়ার p upon a স্কয়ার মাইনাস সরি x স্কয়ার p, সরি আলফা লিখতে তো অবশ্যই খারাপ হয়ে গেছে। চলে আসছে। তাহলে a বিক্রিয়ার kp কত দেখো 4x স্কয়ার, এই দেখো 4x স্কয়ার p বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন এই ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই ফর্মুলার প্রথমে দেখো কি আছে kp, তাহলে kp এর পরিচয় আগেই বলছি, kp কি আংশিক চাপে সাম্যক। আচ্ছা x কি বলো তো, এখানে x হচ্ছে কতটুকু বিয়োজিত হইছে, কতটুকু বিয়োজিত হইছে, মানে a2b4 কতটুকু বিয়োজিত হইছে, বিয়োজনের পরিমাণ হচ্ছে কি এখানে x। p কি বলতো, p কি এখানে পাত্রের কি চাপ, মোট চাপ, p হচ্ছে পাত্রের মোট চাপ। আচ্ছা a কি বলতো, এখানে a কি, a হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক মোল সংখ্যা, a হচ্ছে বিক্রিয়কের কি প্রাথমিক মোল সংখ্যা। আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি যদি এর মান 1 হয়, মনোযোগ দাও, এর মান 1 হয়, কথাটা বুঝতে পারছো, যদি এর মান 1 হয়, যদি এর মান কোনো কারণে 1 হয়, 1 হয়, তাহলে তুমি কি করবা, যখন তুমি ম্যাথ করবা, যখন তুমি ম্যাথ করবা এই দিক দিয়ে যখন তুমি ম্যাথ করবা, x এর জায়গায়, x এর জায়গায় দেখো, x এর জায়গায় দেখো, মনোযোগ দিয়ে শুনো, x এর জায়গায় আলফা লিখবা, কি লিখবা, এর মান যদি দেখো যে 1, তাহলে x এর জায়গায় আলফা লিখবা, x এর জায়গায় আলফা লিখবা। দেখো এর মান যদি 1 হয় তখন তুমি x এর জায়গায় কত লিখবা, আলফা লিখবা, সূত্রে আলফা লিখবা। আর তখন ওই আলফারে তুমি নাম দিবা, এটার পরিচয় দিবা বিয়োজন মাত্রা, এটা কি নাম দিবা, বিয়োজন মাত্রা। এটা অলরেডি হচ্ছে যে অম্লকার সাম্যাবস্থায় আমরা পড়ছি, এটা বিয়োজন মাত্রার কনসেপ্ট কি ছিল, এক মোল বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়ক কি হয় বিয়োজিত হয় তাকে কি বলা হয়, বিয়োজন মাত্রা। তাহলে এর মান যদি 1 হয় তাহলে 1 থেকে আলফা যাবে, আর 1 থেকে যা যায় সেটাই কি বিয়োজন মাত্রা। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবা, অবশ্যই এই সূত্রটা মুখস্থ করে ফেলো, এটা আমরা কাজে লাগাবো পরে, কথাটা বুঝতে পারছো। এর মান যদি 1 হয় তাহলে তো x দিয়ে আলফা লিখতে হবে। বুঝছি কিভাবে বের করে, চলো আমরা আরেকটা প্র্যাকটিস করে দিলে আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে আমাদের। চলো এটা আমাদের হলো আরেকটা প্র্যাকটিস করে দিই। শুনে এবার এটা আসো, ধরো তোমাকে এরকম একটা বিক্রিয়া দিল, ax5 থেকে ax3 plus x2, এই কথা এরকম একটা বিক্রিয়া দিল। তাহলে আমরা এখন এই বিক্রিয়াটার জন্য kp রাশিমালা এবং kc রাশিমালা বের করব।
কারণ তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে যে এই দুটো বিক্রিয়া থেকে আসবে। আগের যে বিক্রিয়াটা দেখালাম আর হচ্ছে এখন যে বিক্রিয়াটা দেখালাম, এই দুটো থেকে সব কোশ্চেন আসে। এই দুটো প্র্যাকটিস করা যাবে কমন। এবার আসো আগের মতই দেখো কত ধরবা স্টার্টিং, এই কত ধরবা স্টার্টিং এ ধরবা, ঠিক আছে, এ ধরবা। উৎপাদ শুরুতে কত লিখবা? 0 0 লিখবা, ঠিক আছে, 0 0 লিখবা। আচ্ছা এবার দেখো এ থেকে ধরলাম কত যায়? x যায়। এ থেকে কত যায়? x যায়। তাহলে এইখানে কত আসবে বলতে পারবা? এখানে আসবে x, এখানে আসবে কত? x। কেন x আসলো বলো তো, মাইশা বলো তো, x আসলো কেন? আচ্ছা বলছি তাহলে কার হলো কি ax5 এর 1 মোল থেকে ax5 এর 1 মোল থেকে ax3 কয় মোল উৎপন্ন হয়? 1 মোলই উৎপন্ন হয়। তার মানে ax5 এর x মোল থেকে ax3 কয় মোল উৎপন্ন হবে? x মোলই উৎপন্ন হবে। আবার দেখো ax5 এর 1 মোল থেকে x2 কয় মোল উৎপন্ন হয়? 1 মোলই উৎপন্ন হয়। তার মানে ax5 এর x মোল থেকে x2 x মোলই উৎপন্ন হবে। ট্রিপল জিনিস, সিম্পল স্ট্রাকচার। এবার কি লিখতে বলছে? কি জিনিস লিখবা? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, এই দেখো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা সবগুলা যোগ সুন্দর মতো a - x + x + x কত হবে? a plus x হয়েছে। এবার বের করবো আগের মতোই কেসি। দেখো কেসি লস কি? প্রোডাক্ট উপরে, প্রোডাক্ট উপরে। তাহলে প্রোডাক্টে কে কে আছে? ax3 আর x2। তুমি লিখবা থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ax3 ইনটু দিয়ে লিখবা থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে যে x2, আর নিচে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা ax5 লিখবা। এবার আসো ঘনমাত্রা কিভাবে বের করে? মোল সংখ্যাকে কি দিয়ে ভাগ? মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ, মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ। তুমি করবে কি? ax কে b দিয়ে ভাগ দিবা, ax কে b দিয়ে ভাগ, ax কেও b দিয়ে ভাগ, ঠিক আছে, হয়ে গেছে। এরপরে নিচে কি হবে? নিচে হবে a - x কে b দিয়ে ভাগ। এখানে কত আসবে বলো? এখানে আসবে x² / b² ইনটু v টা উপরে যাবে, a - x টা নিচে আসবে। তাহলে কি থাকবে? x² ডিভাইড বাই a - x ইনটু v। এইটাই হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার কেসি এর রাশিমালা, ঠিক আছে। এবার দেখো, এবার চলো কেপি, এবার চলো কেপি লিখো। কেপি, কেপি সমান লিখো, কেপি সমান লিখো, এবার লিখো p of ax3 p
of ax3 into p of x2, p of x2 নিচে কি হবে p of ax5, ax5, ax5 কি হবে লিখতে বলছিলাম উপাদান কয়টা তিনটা না তিনটা ব্র্যাকেট একটা ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট দিলাম তিনটা ব্র্যাকেট কি লিখবো ব্র্যাকেটের ভিতরে কি লিখবো প্রথম কাজ কি বলো প্রথম কাজ কি মোট চাপ দিয়ে গুণ সবগুলোর ক্ষেত্রে তাহলে এখানে p দিয়ে গুণ এখানে p দিয়ে গুণ এখানে p দিয়ে গুণ ঠিক আছে এবার সবার জন্য তিনটা ভগ্নাংশ ভগ্নাংশের নিচে কি বসাবো মোট সংখ্যা এই যে কত এটা a + x বসাবো তাহলে সবার ক্ষেত্রে a + x ওকে মোট চাপ গুণ মোট সংখ্যাটা নিচে চলে যাবে উপরে কি বসাবো নিজ মোট সংখ্যা তাহলে এটা ছিল x এটা ছিল কত a - x অলওয়েজ তুমি এই প্রসেস ফলো করো এইভাবে স্টেপ বাই স্টেপ আগালে সুন্দর করে তুমি লিখছি এটা কত আসবে এক্সপ্রেশনটা বলি এটা আসবে হচ্ছে আলফা কম্পার বা আলফা আসে x স্কয়ার p বাই a স্কয়ার মাইনাস কত x স্কয়ার আসবে আগের মতই দেখো আগের মতই সেম কনসেপ্ট a এর মান যদি কি হয় a এর মান যদি 1 হয় তাহলে x কে কি দিয়ে রিপ্লেস করব x কে আলফা দিয়ে রিপ্লেস করব রিপ্লেস করব আচ্ছা এবং আলফার পরিচয় কি হবে আলফাকে ডাক দিব আলফাকে বলবো বিয়োজন মাত্রা তার মানে কথা শোনো যদি এখানে a থাকে এই কথা শোনো যদি এখানে a থাকে মানে a এর মান যদি 1 না হয় তাহলে এই x কে বিয়োজন মাত্রা বলা যাবে না কথা শোনো a যদি 1 না হয় তাহলে x কে বিয়োজন মাত্রা বলা যাবে না x কে বিয়োজন মাত্রা তখনই বলা যাবে যখন a এর মান কত 1 বুঝে গেল এই দুটো ফর্মুলা মুখস্থ করে ফেলো সবাই তাহলে আগের বিক্রিয়ার কেপি কি ছিল 4x² p বাই a স্কয়ার মাইনাস কি x স্কয়ার আর এটা কি শুধু x² p বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে তুমি দেখো দুটো ফর্মুলার মধ্যে শুধু ডিফারেন্সটা কি শুধু 4 একটাতে 4 আছে একটাতে 4 নাই চলুনটা চলো এবার আমরা একটু অঙ্কে চলে যাই মোটামুটি তোমাদের বেসিক হয়ে গেছে এবার অঙ্ক করতে পারবো এই কথা বলো তাহলে প্রথমটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের দুই নাম্বারটা আসো দেখো দুই নাম্বারটাতে কি বলছে উদ্দীপকের a নং বিক্রিয়াটির জন্য কথা বলো a নং বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক কি করো প্রতিপাদন করো ঠিক আছে চলো এটা আমরা করি প্রতিপাদনটা করি দেখো এটা এখানে আমার আছে হচ্ছে a2b4 ব্র্যাকেট দেখো সব হ্যাঁ বুঝতে পেরেছি দেখো এই বিক্রিয়ার
কেপি লেখা যাবে কি বলতো? কেপি কি লিখতে পারবো? কেপি সমান হবে AB2 এর চাপ, AB2 এর চাপ কি হবে স্কয়ার, নিচে কি হবে A2B4 এর চাপ, ঠিক আছে? A2B4 লিখলাম এটা, ঠিক আছে? আচ্ছা এবার শুনো, এইগুলা দেখো, এগুলা কি? এগুলো সব আদর্শ গ্যাস। A2B4 একটা গ্যাস, AB2 গ্যাস। কি ধরনের গ্যাস এগুলা? আদর্শ গ্যাস। মনে রাখবা, আদর্শ গ্যাস বলে দুনিয়াতে কিছু নাই। আদর্শ গ্যাস বলে দুনিয়াতে কিছু নাই। দুনিয়াতে যা আছে এগুলো হচ্ছে বাস্তব গ্যাস, বাট আমরা হিসাবের সুবিধার জন্য এগুলোকে আদর্শ গ্যাস বিবেচনা করি। তোমরা যদি ফিজিক্স একটু পড়ে থাকো, আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ কি? তোমরা 99 ছিল। যে কোনো আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ কি? PV সমান nRT, যেখানে P হলো গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন বা পাত্রের আয়তন, N হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, R হলো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। এখন পরের লাইনে আমরা লিখতে পারি, দেখো T সমান N/V RT, টা লেখা যায়? লেখা যায় না? এটা লেখা যায়। এবার কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম N/V কে আমরা কি লিখছিলাম? C লিখছিলাম, এটাকে C লিখছিলাম। তাহলে P সমান কি পাচ্ছি? CRT। P সমান হচ্ছে CRT। ওকে, কথাটা বুঝো। তাহলে প্রেসার সমান কি বলো? প্রেসার সমান হচ্ছে ঘনমাত্রা ইনটু R ইনটু T। আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। এখন আমরা এই প্রত্যেকটা P কে, দেখো এই প্রত্যেকটা P কে কি দিয়ে রিপ্লেস করতে পারবো? প্রত্যেকটা P কে আমরা C আর T দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে চলো রিপ্লেসটা করি। দেখো রিপ্লেস করলে কি হবে? এখানে কি হবে? C of AB2 RT হোল স্কয়ার, ঠিক আছে না? লেখা যাবে এটা। এখানে কি লেখা যাবে? C of A2B4 RT লেখা যাবে? লেখা যাবে। আচ্ছা, এই পরের লাইনে তুমি একটা কাজ করো, তুমি ঘনমাত্রা রাশিগুলোকে তুমি আলাদা করে ফেলো, ঘনমাত্রা প্রশ্নটাকে তুমি আলাদা করে ফেলো। তাহলে কি লেখা যাবে? দেখো C of AB2 স্কয়ার, এখানে কি লেখা যাবে? C of A2B4। আর এখানে দেখো RT উপরে দুইটা আছে, নিচে কয়টা? একটা। কি লেখা যাবে? 2 - 1 লেখা যাবে না? সিম্পল হিসাব। এখন একটা জিনিস বলো তো আমাকে, এই যে জিনিসটা এখানে কি নিয়ে কাজ হইছে? দেখো এই এখানে প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদন কি নিয়ে কাজ হইছে? ঘনমাত্রা নিয়ে কাজ হইছে না? তাহলে এই পুরো বক্সের বদলে কি লেখা যায় বলো? কেসি লেখা যাবে। পুরো বক্সটার বদলে কি লেখা যাবে? কেসি লেখা যাবে। এখানে ঘনমাত্রা নিয়ে কাজ হইছে। আর এখানে দেখো কি লেখা যায়? আরটি। এবার একটু ফোকাস করো এখানে। এখানে কি লিখছে? তো 2 বিয়োগ 1, ব্যাপারটা বুঝো। 2 বিয়োগ 1, এখানে 2 কি আর 1 কি? এই 2 দিয়ে কি বোঝাচ্ছে আর 1 দিয়ে কি বোঝাচ্ছে? দেখো এই 2 দিয়ে বোঝাচ্ছে উৎপাদে কয় মোল আছে? দেখো এই উৎপাদে টোটাল কয় মোল আছে? 2 মোল আছে। উৎপাদে টোটাল 2 মোল আছে। আর এই 1 দিয়ে বোঝাচ্ছে বিক্রিয়কে কয় মোল আছে? বিক্রিয়কে 1 মোল আছে। তার মানে অলওয়েজ RT এর মাথার মধ্যে কি বসবে? RT এর মাথার মধ্যে বসবে উৎপাদের মোট মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তবে একটা কথা আছে, অবশ্যই এগুলা গ্যাস হইতে হবে। অনলি গ্যাসীয় মোল সংখ্যাগুলো কাউন্ট হবে। সাবধান করে দিচ্ছি, কোনো তরল, কোনো কঠিন পদার্থ থাকলে এগুলো কাউন্ট করা যাবে না। অনলি গ্যাসীয় মোল সংখ্যাগুলো কাউন্ট হবে। তাহলে আমরা বলতে পারবো গ্যাসীয় উৎপাদের মোট মোল সংখ্যা বিয়োগ কি গ্যাসীয় বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে আমরা সম্পর্ক পেয়ে গেছি না? এটাই সম্পর্ক। এখানে RT এর মাথায় কত আছে? কিছু নাই, মানে 1 আছে। হয়ে গেছে সম্পর্ক। একদম সিম্পল। এটা করতে পারলে 3 বা 4। তাহলে তুমি যদি এইটা পারো, তোমাকে যদি এখন যে কোনো বিক্রিয়ার জন্য এরকম সম্পর্ক বের করতে তুমি পারবে না, একই রকম প্রসেস আগামা মিলে যাবে। নেক্সট আসো,
সেদিন আমাদের চলো 3 নাম্বারটা করে আজকে লাস্ট এত ছোট করলে ফেল হবে এখন পড়াশোনা না করলে কখন করব আর কই ডিসেম্বর মাসে টেস্ট করে তখন ভালো আছে সেকেন্ড পেপার আকাশ সমান সিলেবাস আকাশ সমান 3 নম্বর প্রশ্ন কি বলছে এই দেখো উদ্দীপকের এনন বিক্রিয়ায় AB2 একটি মিশ্র অ্যানহাইড্রাইড সমীকরণ সহ বর্ণনা করো এটা ঢাকা বোর্ড 25 আসছে কত বছর আসছে যে বলতেছে এটা বলতেছে আচ্ছা আগে আমারে বলো ভাই এই AB2 এখানে কি দেখো উদ্দীপকে কি বলছে A এর পারমাণবিক সংখ্যা 7 তাহলে A কি এখানে নাইট্রোজেন আর B এর পারমাণবিক সংখ্যা কত 8 তাহলে B এখানে কি অক্সিজেন তাহলে AB2 আমার কি NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড ঠিক আছে আচ্ছা এখন আগে এটা বুঝতে হবে অ্যানহাইড্রাইড জিনিসটা কি অ্যানহাইড্রাইড জিনিসটা কি লিখো অ্যাসিড থেকে পানি অপসারণ করলে পানি অপসারণ করলে যা অবশিষ্ট থাকে তাকে অ্যানহাইড্রাইড বলে ঠিক আছে एग्जांपल দেই যেমন ধরো সালফিউরিক অ্যাসিড এখান থেকে এখনো পানি বের করে নিলে কি থাকবে বলো তো এখান থেকে এখনো পানি বের করে নিলে কি অবশিষ্ট থাকবে সালফার ট্রাই অক্সাইড না এটা থাকবে ঠিক আছে ধরো তুমি H2SO3 থেকে এখনো পানি বের করে নিলে কি থাকবে বলো SO2 থাকবে তার মানে SO3 কে বলবো সালফিউরিক অ্যাসিডের কি অ্যানহাইড্রাইড SO2 কে বলবো সালফিউরাস অ্যাসিডের কি অ্যানহাইড্রাইড ঠিক আছে আচ্ছা এখন এখানে লক্ষ্য করো এই ছেলে ঠিক আছে এখন লক্ষ্য করো আমাদের এখানে অক্সাইডটা কি ছিল NO2 দেখো NO2 আচ্ছা এখন NO2 হচ্ছে একটা অ্যানহাইড্রাইড ঠিক আছে NO2 হচ্ছে একটা অ্যানহাইড্রাইড আমাকে এটা বের করতে হবে NO2 কোন অ্যাসিডের কি অ্যানহাইড্রাইড ঠিক আছে না এখন লক্ষ্য করো অ্যাসিড থেকে পানি সরাইলে কি পাচ্ছি বুঝলো অ্যাসিড থেকে পানি সরাইলে কি পাচ্ছি অ্যানহাইড্রাইড পাচ্ছি তাহলে আমি যদি এখন অ্যানহাইড্রাইডের মধ্যে পানি আবার অ্যাড করে দিই তাহলে আবার কি পেয়ে যাব অ্যাসিডটা পেয়ে যাব তাহলে আমাকে তো বলছি যে এটা প্রমাণ করো যে NO2 হচ্ছে একটা মিশ্র অ্যানহাইড্রাইড আমাকে এই NO2 এর মধ্যে কি ঢালতে হবে পানি ঢালতে হবে পানি ঢাইলে দেখতে হবে কোন কোন অ্যাসিড পাওয়া যায় তাহলে পানি ঢালো এটার মধ্যে দুইটা অ্যাসিড আসবে এখানে একটা হচ্ছে HNO2 আরেকটা HNO3 দুই টাইপের অ্যাসিড পাওয়া একটা হলো নাইট্রাস অ্যাসিড আর একটা কি নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন ডাই অক্সাইড হচ্ছে এমন একটা অ্যানহাইড্রাইড যেটার মধ্যে পানি ঢাললে দুইটা অ্যাসিড পাওয়া যায় নাইট্রাস অ্যাসিডও পাওয়া যায় নাইট্রিক অ্যাসিডও পাওয়া যায় তার মানে কি NO2 নাইট্রাস অ্যাসিডেরও একটা অ্যানহাইড্রাইড আবার NO2 নাইট্রিক অ্যাসিডেরও কি একটা অ্যানহাইড্রাইড এইজন্য এটাকে বলা হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড একাধিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড এগুলো লিখতে পারি কি হ্যাঁ মাইনাস কেন আসবে কি হবে বুঝতে পারবে না এখানে পানিতে অ্যাসিড তো থাকবে আয়ন কেন আসবে
যৌগমূলক না, অ্যাসিডিক যৌগমূলক অবশ্যই, বাট আমি তো এখানে পানি সরাই ফেলছি, আমি তো এখানে অ্যাসিড থেকে H+ সরাচ্ছি না, অ্যাসিড থেকে H+ সরাইলে তখন আর বুঝছি বিষয়টা। ওকে, তাহলে বাকি কোশ্চেনগুলো আমরা পরের ক্লাসে করব। আমাদের